নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমার রান্না ডিম বিরিয়ানি। প্রথমে ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে একটা ছোট পাত্রের মধ্যে কেশর নিয়েছি, দুধ পাইল করে রেখে দেবো। আর তারপরে পাশের কড়ার মধ্যে বেরেস্তা করার জন্য তেল দিয়ে দিয়েছি। এবারে কিছু কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে বেরেস্তার জন্য তৈরি করে নেব। বেরেস্তাটা ভাজার সময় কিন্তু মাথায় রাখতে হবে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে অনেক সময় ক্রিস্পি থাকে। এরপরে আলু আর ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমরা ওই তেলের মধ্যে। এরপরে ওটা তোলার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে একটা পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। সেই পেস্টটা হলো আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো কাঁচা লঙ্কা ছিল এর মধ্যে। তো এরপরে ধীরে ধীরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবো তেল ছেড়ে আসছে ভালো করে, এইটা কিন্তু মেন একটা প্রসেসে বিরিয়ানি মশলাটাও এখানে অ্যাড করতে হবে। দেখুন কতটা সুন্দর কালার এসছে একটা। যখন এই পেঁয়াজ বাটাটা একটু হালকা লালচে লালচে মতো হয়ে আসবে গ্রেভিটা, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি পরিমাণে টক দই। টক দইটা এখানে দিতেই হবে। টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে ভালো করে কষে নেবো ভালো করে। আর দেখো একটু কামাকা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়েছে। এরপরে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ 2-3 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম আমরা এক চামচ পরিমাণ কেওড়া জল, গরম মশলা, বিরিয়ানি মশলা এই সময় এখন আমি ব্যবহার করলাম এখানে। দেওয়ার পরে ডিমগুলোও তুলে দেবো এর উপরে। ডিমগুলো দিয়ে খুব ভালো করে কষে আমরা এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। ওই যে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এদিকে আমার এই বাটিতে সাজাবো, ঠিক আছে, ওই জন্য রেডি করে রাখলাম। এদিকে কেশর ধোয়া জলটা রেডি হয়ে গেছে আমাদের এখানে। এর মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর আর কেওড়া জল দিয়ে ভালো করে জিনিসটাকে ভালো করে গুলে নেবো। তারপরে এই গামলাটার মধ্যে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে রাইসটা প্রথমে দিয়ে দিয়েছি ভালো করে। এরপরে দিয়ে বেরেস্তাগুলো দিয়ে ভালো করে উপর থেকে ডিম কষাটা তুলে দিলাম। আবার ওপরে কিছুটা ভাত দিয়ে আবার ওপর থেকে বেরেস্তা দিয়ে ওই ডিমের যে কষাটা করা ছিল সেটা তুলে দেবো। আবার বিরিয়ানির মশলা দিলাম। বিরিয়ানির মশলাটা মাস্ট দিতেই হবে এখানে, একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে। আর এদের মধ্যে ওই কেশরের জলটা এবারে দিয়ে আমরা এটা ভাপে বসিয়ে দেবো। আপনারা যদি বাড়িতে চিকেন না থাকে এইভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগে এই রান্নাটা। আর সবসময় তো চিকেনের বিরিয়ানি খাওয়ার থেকে একবার বাড়িতে ট্রাই করে দেখুন ডিম বিরিয়ানি। দেখুন আমাদের ভাপানো হয়ে গেছে, ওপরে থেকে আটা দিয়ে একটু বসিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে প্রথম হলে সাবস্ক্রাইব করুন।